আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন আমরা আনুষ্ঠানিকভাবে এখনই শুরু করতে যাচ্ছি। আপনাদের সামনে আমাদের ডানে বামে যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, একটু পরিচয় করে দেয়া জরুরি মনে করছি। আমার ডান পাশে যাকে আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের দাওয়াত ও তাবলীগের বিশিষ্ট মুরব্বী, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা শাহরিয়ার মাহমুদ দামাত বারাকাতুহুম উপস্থিত আছেন। আজকে এই গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে ভিক্টোরিয়া পার্ক মাদ্রাসা মসজিদের মোহতারাম খতিব এবং মাদ্রাসার প্রিন্সিপাল, বিশিষ্ট দায়ী হযরত মাওলানা মুফতি আমানুল হক দামাত বারাকাতুহুম। উপস্থিত আছেন অ্যাডভোকেট মতিন উদ্দিন আনোয়ার। উপস্থিত আছেন দুদক জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুবায়ের সাহেব। উপস্থিত আছেন আমাদের দাওয়াত ও তাবলীগের সাথী জনাব রুহুল আমিন সাহেব সহ উপস্থিত আমাদের এখানে গুরুত্বপূর্ণ অনেক মুরব্বিয়ানে কেরাম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সামনে আজকের এই সংবাদ সম্মেলনের মূল বক্তব্য উপস্থাপন করছি আমি, মুফতি কিফায়েতুল্লাহ আজহারি, প্রিন্সিপাল জামিয়াতুল মানহাল আল কওমিয়া, উত্তরা, ঢাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। টঙ্গী বিশ্ব ইজতেমা 2026 সম্পর্কিত তাবলিগ জামাত বাংলাদেশ শুরাই নিজামের সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিকবৃন্দ, প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ ও দায়িত্বশীলগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান ও ইসলামের দ্বারা সম্মানিত করেছেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে তাবলীগি ইজতেমা বান্ধব সরকার, প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা ও সকল শ্রেণীর ব্যক্তিবর্গ দান করেছেন, যার ফলশ্রুতিতে আল্লাহ তাআলা টঙ্গীর বিশ্ব ইজতেমাকে বিশ্বের মুসলিম উম্মার দ্বিতীয় মিলন স্থলে পরিণত করেছেন। প্রিয় সাংবাদিক ও দায়িত্বশীলগণ, পৃথিবীতে এমন কোনো দেশ নেই যে দেশের সকল সাংবাদিক, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সকল দায়িত্বশীলগণ ইজতেমার মতো ধর্মীয় কাজের জন্য এত উৎসাহ ও ব্যক্তিগত অংশগ্রহণ করে বিশ্বের সকল মুসলমানদের মধ্যে ইজতেমার উদ্দেশ্য প্রচার করে থাকেন। ইজতেমা দ্বারা সাধারণ মানুষের ভিতরে হক কবুল করার যোগ্যতা পয়দা হয়, ফলে মানুষ ব্যক্তিগতভাবে দ্বীনি জিন্দেগি অনুসরণের নিয়ত করে, যাহা মানুষকে জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি স্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পদ্ধতি তথা দ্বীন ইসলাম অনুযায়ী প্রত্যেক কাজ সম্পন্ন করতে সহায়তা করে। মানুষ নিয়ত করে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় তথা রাষ্ট্র পরিচালনা সহ সকল ব্যবস্থাপনার ভেতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত পদ্ধতি অনুযায়ী সকল বিষয় ভিত্তিক দ্বীনি জিন্দেগি অনুসরণ করবে। প্রিয় সাংবাদিক, প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার দায়িত্বশীলগণ, দাওয়াত ও তাবলীগের মূল উদ্দেশ্য হল পৃথিবীতে যত নজম বা ব্যবস্থাপনা রয়েছে সকল স্তরে দ্বীন তথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত জিন্দা করা। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে তাবলিগ জামাতের কার্যক্রম দীর্ঘ 70 বছর যাবৎ চলছে এবং বিশ্ব ইজতেমা 58 বছর যাবৎ হয়ে আসছে। হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি মদিনার 1400 বৎসর পূর্বের দ্বীনি দাওয়াত কার্যক্রমের আদলে
100 বছর পূর্বে এ দাওয়াতি কার্যক্রম চালু করেন। দাওয়াত ও তাবলীগের কাজ দুই ভাগে চলে। প্রথমটি হল অনাগ্রহী ব্যক্তিদের কাছে প্রচলিত প্রথা তথা মসজিদে মসজিদে দাওয়াতের মাধ্যমে। দ্বিতীয়টি হল আগ্রহী ব্যক্তিদের কাছে তালিমি তাবলীগ তথা মাদ্রাসার মাধ্যমে এ দাওয়াতি কার্যক্রম দুইটি ধারায় পরিচালিত হয়ে আসছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই এই জন্য কাশিফুল উলুম মাদ্রাসার মাধ্যমে তালিমি তাবলীগ এবং দিল্লির বাংলাওয়ালি মসজিদে দাওয়াত ও তাবলীগের কার্যক্রম চালু করেন। একই ধারাবাহিকতায় বাংলাদেশেও দাওয়াত ও তাবলীগের কার্যক্রম ঢাকার কাকরাইলস্থ মালওয়ালি মসজিদ এবং তালিমি তাবলীগি কার্যক্রম মাদ্রাসা উলুমে দিনিয়া মালওয়ালি মসজিদের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। শুরু হতে তাবলীগ জামাত বাংলাদেশের কার্যক্রম দেশীয় ব্যবস্থাপনা, প্রশাসনিক, আর্থিক লেনদেন এবং বিদেশি মেহমানদের দাওয়াতনামা সহ সকল বিষয়াদি মাদ্রাসা উলুমে দিনিয়া মালওয়ালি মসজিদের মাধ্যমে পরিচালিত হয়। টঙ্গী ইজতেমা ময়দান সংক্রান্ত সংশ্লিষ্ট নথি পর্যালোচনায় প্রতীয়মান হয় 2017 সাল পর্যন্ত একই প্যাডে ব্যবহৃত হয়ে আসছে। দুঃখের বিষয় হল ভ্রান্ত সাতপন্থীগণ 2018 সালের অক্টোবর মাসে নিজেদেরকে নতুন পরিচয়ে উপস্থাপন করবার জন্য তাবলীগ জামাত বাংলাদেশ নামে নতুন প্যাড সৃজন করে তাদের নতুন কার্যক্রম চালু করেন। যদিও তাবলীগ জামাত বাংলাদেশ বা বাংলাদেশ তাবলীগ জামাত বলতে মাদ্রাসা উলুমে দিনিয়া মালওয়ালি মসজিদকেই বোঝানো হয়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের মাদ্রাসা কেন্দ্রিক কার্যক্রম যা কাকরাইলের পক্ষ থেকে পরিচালিত হয়ে আসছে এবং দাওয়াত ও তাবলীগ কেন্দ্রিক কার্যক্রম যা কাকরাইল থেকে ইতিপূর্বে শুরু থেকে পরিচালিত হয়ে আসছে, সকল কার্যক্রম ইজতেমা কেন্দ্রিক কার্যক্রম সহ সকল কার্যক্রমেই আমাদের কাকরাইলস্থ যে মাদ্রাসা উলুমে দিনিয়া মালওয়ালি মসজিদ, এই মাদ্রাসার প্যাডেই সকল কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। শুধুমাত্র 2018 সালে আমাদের সাদ সাহেবের অনুসারী যারা সাতপন্থীগণ তারা নতুন এক পদ্ধতি চালু করবার জন্য তারা নতুন প্যাড তৈরি করে এবং সেই প্যাডটা দিয়েই তারা তাদের কার্যক্রম নতুন করে চালু করে। প্রিয় সুধীবৃন্দ, আপনারা নিশ্চয় অবগত আছেন কিছু স্বার্থান্বেষী ও ইসলাম বিদ্বেষী মহলের ষড়যন্ত্র ও কুপ্ররোচনায় বাংলাদেশের তাবলীগের এই মহান দাওয়াতি কার্যক্রমে কিছু লোক ভারতের মাওলানা সাদ সাহেবের পক্ষে অবস্থান নিয়েছেন। আলহামদুলিল্লাহ, দেশের জমহুর ওলামায়ে কেরাম অর্থাৎ সম্মিলিত ওলামায়ে কেরামের সরাসরি তত্ত্বাবধানে শুরাই নিজামের মাধ্যমে আমরা দাওয়াত ও তাবলীগের কার্যক্রম পরিচালনা করে আসছি। বিভেদ সৃষ্টিকারী পক্ষগণ বেআইনিভাবে টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠ এবং কাকরাইল মার্কাজ মসজিদে জোরপূর্বক বেআইনিভাবে প্রবেশ ও অবস্থান করার চেষ্টা চালায়। এমনকি বর্তমান সরকারকে বিব্রত করবার লক্ষ্যে সচেতন ছাত্র সমাজের নামে যমুনা ভবন ঘেরাওয়ের নামে ধ্বংসাত্মক কর্মসূচিও তারা হাতে নিয়েছিল। পরিতাপের বিষয় হল 2024 সালের 17 ডিসেম্বর, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সর্বোচ্চ মনোযোগ আকর্ষণ করছি। পরিতাপের বিষয় হল 2024 সালের 17 ডিসেম্বর দিবাগত গভীর রাতে টঙ্গী ইজতেমার মাঠে জোরপূর্বক প্রবেশ করে সাতপন্থীরা ব্যাপক ক্ষয়ক্ষতি চালায় এবং প্রচুর পরিমাণ ঘুমন্ত ব্যক্তিদেরকে আহত করে এবং কয়েকজনকে ঠান্ডা মাথায় তারা খুন করে।
এ বিষয়ে 2024 সালের 18ই ডিসেম্বর তারিখে, অর্থাৎ যে ঘটিয়েছিল এর পরের দিন 18ই ডিসেম্বর তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এ হামলাকে সাদ অনুসারীদের দ্বারা সংগঠিত হামলা হিসাবে নিশ্চিত করা হয়। অর্থাৎ এটা কোনো দুই পক্ষের দ্বারা সংগঠিত হামলা নয়, এটা একপাক্ষীয় হামলা। সাদপন্থীরা বিনা কারণে, বিনা উস্কানিতে রাতের অন্ধকারে ঘুমন্ত মুসল্লি তাবলীগের সাথীদের উপরে তারা তাণ্ডব চালায়, নারকীয় হত্যাকাণ্ড চালায়, ঠান্ডা মাথায় তারা খুন করে, এবং এটা ছিল একপাক্ষীয় হামলা। এটা তখনকার সেই বৈঠকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপদেষ্টাগণ তারা ঐক্যমতে তারা এই মত পোষণ করেন। তারপর সেই মোতাবেক টঙ্গী পশ্চিম থানায় দায়েরকৃত হত্যা মামলায় চার্জশিট দাখিল সহ দৃশ্যমান কোনো অগ্রগতি এখনো পর্যন্ত হয়নি। ওই সময় সরকার সাধারণ জনগণের ক্ষোভ প্রশমন ও পরবর্তী শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে 2024-এর 24শে ডিসেম্বর তারিখে 510 নম্বর স্মারকের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কাকরাইল মসজিদে প্রবেশ, যারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী সাদপন্থী তাদেরকে কাকরাইল মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়, এবং আমাদেরকে অর্থাৎ শুরাই নিজামওয়ালা যাদের যে সকল মুরব্বীদের পক্ষ থেকে আজকের এই সংবাদ সম্মেলন, শুরাই নিজামওয়ালা যারা আছেন মুরব্বিয়ানে কেরাম, তাদেরকে কাকরাইল মার্কাজ মসজিদে সার্বক্ষণিক অবস্থান করে দাওয়াত ও তাবলীগের কার্যক্রম পরিচালনা করার অনুমতি দেয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই প্রজ্ঞাপন যেটা জারি হয়েছে, এর পরপরই 2024-এর 4 ফেব্রুয়ারি 2025-এর 4 ফেব্রুয়ারি তারিখের 63 নম্বর স্মারকে মাওলানা সাদ সাহেবের অনুসারীগণ পরবর্তী বছর থেকে তাদের বিশ্ব ইজতেমা এবং তাবলীগি কার্যক্রম টঙ্গীস্থ ইজতেমা ময়দানে আর করতে পারবেন না। এরূপ শর্ত পূরণ সাপেক্ষে শেষবারের মতো সেই বছরের 14 থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত এই কয়দিন ইজতেমা করার সুযোগ দেওয়া হয়, এবং তারা এই শর্ত মেনে স্বাক্ষরপূর্বক ইজতেমা এর জন্য মাঠ গ্রহণ করেন। আপনাদের সদয় অবগতির জন্য এতৎ সংক্রান্ত দস্তাবেজ পেশ করা হলো। এই বিষয় দুইটা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয়, যার ডকুমেন্ট আপনাদের হাতে হাতে পৌঁছে দেওয়া হয়েছে। অর্থাৎ যখন নাকি ঠান্ডা মাথায় খুন করা হলো, তখনকার সারা বাংলাদেশ উত্তপ্ত হয়ে গিয়েছিল। এদেশের তৌহিদি জনতা, মুসলমান, তবলীগের সাথী কেউ এই হত্যাকাণ্ডকে সহজভাবে মেনে নিতে পারছিলেন না। সেই সময়ে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে এই নির্দেশনা দেওয়া হয়, যারা এই বিশৃঙ্খলাকারী সাদপন্থী তারা এই কাকরাইল মার্কাজে আর প্রবেশ করতে পারবে না, এবং শুরাই নিজামওয়ালারাই কাকরাইল মার্কাজের দায়িত্ব তারা গ্রহণ করবেন, তাবলীগি কার্যক্রম পরিচালনা করবেন। পাশাপাশি যেহেতু তারা আসলে এই হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়ায় যায়, সেই জন্যে সরকার নিরাপত্তার স্বার্থে এবং শান্তি শৃঙ্খলার স্বার্থে 2025-এর 2 ফেব্রুয়ারি আরেকটি প্রজ্ঞাপন জারি করেন। সেটি হচ্ছে এই সাদ সাহেবের অনুসারী যারা, তারা এই 2020 জানুয়ারিতে 14 থেকে 16 পর্যন্ত এই দিনগুলোতে সর্বশেষবারের জন্য বিশ্ব ইজতেমায় তারা সেখানে ইজতেমার মাঠে তারা কার্যক্রম পরিচালনা করবে, এবং এই ব্যাপারে তারা স্বাক্ষর করবে। এই শর্ত যদি তারা পূরণ করে, তাইলেই কেবলমাত্র তারা মাঠে কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে। তারা সেই শর্ত পূরণ করবে, সেই মতে তারা স্বাক্ষর করেছে, এবং সেইভাবে তারা মাঠে তারা প্রবেশ করেছিল। তো এই বিষয়ে আরও গুরুত্বপূর্ণ বিষয়াদি পরবর্তীতে আপনাদের সামনে আরও আসবে। এই দুইটা তথ্যের গুরুত্বপূর্ণ যে অংশ আপনাদের সামনে পেশ করলাম, এই বিষয়ে দলিল দস্তাবেজ আপনাদের সামনে পেশ করেছি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আপনাদের জন্য যেন সহায়ক হয়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশের মতো সংখ্যাগরিষ্ঠ দেশের অধিবাসী হিসাবে
আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। আপনারা দেশ ও দেশের জনগণের কাছে গুরুত্বপূর্ণ সংবাদ পরিবেশনের মাধ্যমে সেবাদানের পাশাপাশি বিশ্ব ইজতেমার মতো ধর্মীয় কাজের সংবাদ জাতীয় বিশ্ব মুসলমানদের কাছে পৌঁছে দিয়ে প্রচার ও প্রসারের কাজের সহযোগিতা করে আসছেন। সেই জন্য আমি আপনাদের সকলকে এই মহৎ কাজে ব্যাপক অংশগ্রহণ এবং খেদমতে অংশগ্রহণ করবার জন্য আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক এবং দায়িত্বশীল বৃন্দ, এবার বর্তমান সাম্প্রতিক প্রসঙ্গে আপনাদের সামনে আসতে চাই। গতকাল অর্থাৎ 2025-এর 2রা নভেম্বর তারিখে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা ও গণপূর্ত উপদেষ্টা এবং স্বরাষ্ট্র ও ধর্ম সচিব মহোদয়গণের উপস্থিতিতে আগামী বিশ্ব ইজতেমা 2026-এর আয়োজন সংক্রান্ত একটি জরুরি সভা ধর্ম মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সরকারের পক্ষ থেকে মাননীয় উপদেষ্টাবৃন্দ আগামী ইজতেমা জানুয়ারির পরিবর্তে 2026-এর মার্চ মাসে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন স্পর্শকাতর বিষয়সমূহ তুলে ধরেন আমাদের মুরব্বীদের সামনে। উক্ত সভায় সরকারের পক্ষ থেকে 3 জন উপদেষ্টা সিদ্ধান্ত প্রদান করেন এবং নিশ্চয়তা দেন যে বর্তমানে ইজতেমা ময়দান এবং কাকরাইলস্থ মালওয়ালি মসজিদের বিষয়ে সরকারি সিদ্ধান্ত তথা জারি করা 2টি গুরুত্বপূর্ণ পরিপত্র অপরিবর্তিত এবং বহাল থাকবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই বিষয়টা কোট করার মতো এবং গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের গতকালকের মিটিংয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টা জানিয়েছেন আমাদের উপদেষ্টা মহোদয়গণ যে বিগত পরপর 2টা পরিপত্র যে জারি হয়েছিল কাকরাইলের মার্কাজের বিষয়ে এবং টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানের বিষয়ে, অর্থাৎ কাকরাইল মার্কাজের দ্বীনি দাওয়াত এবং দাওয়াতি কার্যক্রম পরিচালিত হবে আমাদের শুরাই নিজামের মুরব্বিয়ানে কেরামের তত্ত্বাবধানে এবং আমাদের বিশ্ব ইজতেমার মাঠে আমাদের বিশ্ব ইজতেমার কাজ পরিচালিত হবে কেবলমাত্র শুরাই নিজাম ওয়ালা মুরব্বিয়ানে কেরামের মাধ্যমে। এবং তারা যেহেতু এই শর্ত পূরণ করে গতবার সর্বশেষ ইজতেমা করেছেন, এই ইজতেমার মাঠে তাদের আর দ্বীনি কোনো রকমের কার্যক্রম, দাওয়াতি কোনো রকমের কার্যক্রমের সুযোগ নাই সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী। সেটা আমাদের 3 জন উপদেষ্টা মহোদয় গতকালকে সুস্পষ্ট করে আবারও জানিয়েছেন। সভায় সরকারের পক্ষ থেকে মাননীয় উপদেষ্টাবৃন্দ তাবলিগ জামাত বাংলাদেশ অর্থাৎ শুরাই নিজামের দায়িত্বশীলদেরকে আগামী টঙ্গীর বিশ্ব ইজতেমা আগামী জানুয়ারির পরিবর্তে 2026-এর মার্চ মাসে আয়োজন করার জন্য তারা অনুরোধ জানান। প্রিয় সাংবাদিকবৃন্দ, তাবলিগ জামাত বাংলাদেশ অর্থাৎ শুরাই নিজাম তাবলিগের এই মেহনতকে দ্বীনি একটি খালেস মেহনত হিসাবে বিশ্বাস করে দ্বীনি কাজের অংশ হিসেবে বর্তমান সরকারের অনুরোধকে শ্রদ্ধার সাথে গ্রহণ করে আগামী বিশ্ব ইজতেমা 2026-এর মার্চ মাসে আয়োজন করবার বিষয়ে শুরাই নিজামওয়ালা মুরব্বিয়ানে কেরাম একমত পোষণ করেছেন। আমরা বিশ্বাস করি সরকারের গতকালকের অর্থাৎ 2025-এর নভেম্বরের 2 তারিখের অনুষ্ঠিত অনুরোধে সবাই যে অনুরোধ করা হয়েছে সেই অনুরোধ মেনে 2026-এর মার্চ মাসে বিশ্ব ইজতেমার আয়োজন করা, এই বিষয়টাকে সরকারকে রাষ্ট্রীয় কার্যক্রমে সহযোগিতার শামিল আমরা মনে করি। মার্চ মাসে বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করার নিমিত্তে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে নিম্নলিখিত অনুরোধগুলো জানাচ্ছি। নাম্বার 1, আগামী মার্চ মাসে আমাদের বিশ্ব ইজতেমার আয়োজন করবার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমাদের শুরাই নিজামওয়ালা মুরব্বীদেরকে যে বিশেষ অনুরোধ জানানো হয়েছে, সেই মার্চ মাসের বিশ্ব ইজতেমাটা তো ইচ্ছে করলেই 2 দিন 3 দিনে এটা
আঞ্জাম দেওয়া সম্ভব না। এটাকে সুন্দরভাবে সুচারুরূপে সফল করতে হলে দীর্ঘদিন আগের থেকেই তার প্রস্তুতি নিতে হয়। সেই প্রস্তুতির অংশ হিসেবে কয়েকটি অনুরোধ শুরাই নিজামওয়ালা মুরব্বিয়ানে কেরামের পক্ষ থেকে বর্তমান সরকারের প্রতি অনুরোধ জানানো হচ্ছে। নাম্বার 1, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 2024-এর 24শে ডিসেম্বর তারিখের 510 নং স্মারক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 2025-এর 2রা ফেব্রুয়ারি তারিখের 63 নং স্মারকের আদেশ বা সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে ডিসেম্বর 2025-এর অর্থাৎ আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের পূর্বে যে কোনো দিন আগামী মার্চ মাসের ইজতেমার দিন তারিখ ঘোষণা এবং ইজতেমা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম শুরু করার নিমিত্তে সরকারের বিভিন্ন সংস্থাকে এই বিষয়ে অবহিত করবার জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছি। নাম্বার 2, 2026-এর মার্চ মাসে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমা যথাযথভাবে সমাপ্ত করার নিমিত্তে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানকে অস্থায়ীভাবে কেপিআই ঘোষণা করবার জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছি। কেপিআই মানে কি পয়েন্ট ইনস্টলেশনস, অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ স্পর্শকাতর স্থাপনা হিসেবে সরকার যদি ঘোষণা দেয় তাহলে অন্যান্য গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় যে স্থাপনাগুলো সেখানে যেমন নিরাপত্তার বিষয়টা গুরুত্বের সঙ্গে সরকার দেখবে, এই আগামী যে দিনগুলো আসবে মার্চ মাস পর্যন্ত সেই দিনগুলোতেও যেন সরকার আমাদের বিশ্ব ইজতেমার পুরা এরিয়াটাকে গুরুত্বপূর্ণ স্পর্শকাতর এরিয়া হিসাবে ঘোষণা দেয় এবং তার জন্য যথাযথ ব্যবস্থা যেন গ্রহণ করেন। নাম্বার 3, বিশ্ব ইজতেমা 2026-এর সারা বিশ্ব থেকে আগত বিদেশি মেহমানদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করবার নিমিত্তে নভেম্বর 2025-এর শেষ সপ্তাহে ভিসা সহজীকরণ সংক্রান্ত পরিপত্র জারি করবার জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছি। নাম্বার 4, দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025-এর সর্বশেষ সংশোধনী অনুযায়ী টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠের হত্যাকাণ্ডে প্রত্যক্ষ জড়িত এবং দৃশ্যমান বা প্রমাণিত হুকুমদাতাদের গ্রেফতার সহ আইনের আওতায় এনে আইনি শাসন প্রতিষ্ঠার জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। বিষয়টা একটু বলি, আমাদের এই পর্যন্ত যে হত্যাকাণ্ডগুলো চালিয়েছে সাদ সাহেবের অনুসারীরা, সেগুলোর তো একেবারে পরিপূর্ণ তদন্ত সাপেক্ষে যদি কাজগুলো শেষ করার চিন্তা করা হয় তদন্ত সংস্থা, সেজন্য বিচার কার্য শুরু করতেই অনেক সময় লেগে যাবে। এই দীর্ঘ সূত্রতা থেকে বিচার কার্যটাকে একটু ত্বরান্বিত করবার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি সংশোধনী এনেছে। সেই সংশোধনীর আওতায় অন্তত বিশেষ চিহ্নিত যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় আনার ব্যবস্থা করবার জন্য জোর দাবি আমরা জানাচ্ছি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ ও দায়িত্বশীলগণ, বিশ্ব ইজতেমা 2026 যথাযথভাবে আয়োজনের লক্ষ্যে এখন থেকে বিভিন্ন সময়ে জোর অনুষ্ঠান সহ ইজতেমা ময়দানের যাবতীয় প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। এ বিষয়ে আপনাদের সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি। আল্লাহ তাআলা বিশ্ব ইজতেমা ও দ্বীনের সকল হক মেহনতকে কবুল ও মঞ্জুর করুন, আমিন। ফাকাত ওয়াসসালাম। তাবলিগ জামাত বাংলাদেশ শুরাই নিজামের পক্ষ থেকে ওলামাই কেরাম এবং দাওয়াত ও তাবলিগের সাথীবৃন্দ, এ ছিল মূল বক্তব্য। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের অধিকতর জানবার জন্য আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমাদের মুরব্বিয়ানে কেরাম উপস্থিত আছেন, প্রশ্ন নিবেন, প্রশ্নের উত্তর দিবেন ইনশাআল্লাহ। যাদের কোনো প্রশ্ন আছে মেহরবানি করে প্রশ্ন উত্থাপন করতে ভালো হয়। এবার কি মনে হয় যে কোনো রকম অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা আছে? আপনাদের কি সন্দেহ হয়? বলে ক্লিয়ার বলতে পারেন।
একটা জবাব শেষ হোক। একটু আমরা একটা একটা করে একটা জবাব শেষ হোক। আমরা আজকে যে সাংবাদিক সম্মেলনে বক্তব্য উপস্থাপন করেছি তা থেকে একটু স্পষ্ট হয় যে সরকার যদি উদ্যোগ গ্রহণ করেন এবং আমাদের এই শেষে 3টা আবেদন মঞ্জুর করেন তাহলে ইনশাআল্লাহ তেমন কোনো আশঙ্কা বা আমরা শঙ্কা বোধ করি না। এ ব্যাপারে আমরা আজকের এখানে আবেদন করছি। আমাদের এই 3 পয়েন্টের মধ্যে এটাও একটা পয়েন্ট ছিল যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে মার্চ মাস অর্থাৎ 2026-এর মার্চের যে কোনো একদিন ওনারা এখন থেকেই উপদেষ্টা মণ্ডলীর পরামর্শক্রমে আমাদেরকে সিদ্ধান্ত করে দেন, যাতে করে পরবর্তী সরকার নির্বাচিত সরকারও আমাদের সে তারিখটাকে পরিবর্তন না করেন। এরকম একটা নির্ধারিত তারিখ ওনারা করে দেন যাতে বিশ্ব থেকে আমাদের মেহমানদের আসাটা সহজ হয় এবং তারিখটা সুনির্দিষ্ট থাকে। এটা আমরা সরকারের কাছে আবেদন করেছি। জি আচ্ছা, ওনারা যদি করতে চান তাহলে আজকে আমরা আপনাদের কাছে দস্তাবেজ হিসেবে দলিল ডকুমেন্ট হিসেবে আপনাদের কাছে দিয়েছি। এই কাগজটি যেখানে হাইলাইট করা আছে এই কপিটার মধ্যে আমরা সরকারের যে শর্তের উপরে তাদেরকে মাঠ প্রদান করেছিলাম সে শর্তটা সরকার দিয়েছিলেন যে তারা কাকরাইল মসজিদে তাদের কার্যক্রম আর কখনো চালাতে পারবে না এবং টঙ্গীর মাঠে তারা আর কখনো ইজতেমা করতে পারবে না। এটা সরকারি প্রজ্ঞাপন এবং এই নিমিত্তে তারা এই শর্ত মেনে তারা দস্তখত করে মাঠ বুঝে নিছে এবং এই শর্তের সাথে তারা মাঠ ফিরিয়ে দিয়েছে এবং সরকার তাদের কাছ থেকে নিয়ে আমাদের কাছে বুঝিয়ে দিয়েছেন। সুতরাং যদি তারা এর পরেও এর ব্যত্যয় ঘটায় তাহলে আমরা মনে করি সরকারই এর ব্যবস্থা গ্রহণ করবেন। যেহেতু তারা এটা সরকারি প্রজ্ঞাপনের বিরোধিতা করবেন তো সেটা সরকারি ব্যবস্থা গ্রহণ করবেন। সরকারের দায়িত্ব সেটা। জি 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 আচ্ছা, এ ব্যাপারে আমরা আপনাদেরকে বলতে চাই যে যে দস্তাবেজটা আপনাদেরকে দেয়া হলো এটা ছাড়াও আপনারা জানেন যে দ্বীনি বিষয়ের মধ্যে আমাদের দেশ মসজিদ মাদ্রাসার দেশ, ওলামাদের দেশ। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, দুনিয়াবি বিষয় নয় এবং তবলিগ বিষয়ও নয়, দ্বীনি বিষয়ে যদি কোনো বিভ্রান্তি ঘটে সেক্ষেত্রে আমরা এই সিদ্ধান্তটা প্রেস ক্লাব থেকে নেব নাকি আমরা এই সিদ্ধান্তটা ডায়াগনস্টিক সেন্টার থেকে নেব না এই সিদ্ধান্তটা কাকরাইল মার্কাজ থেকে নেব নাকি দ্বীনি বিষয় যারা জ্ঞান রাখেন আহলে ইলম ওলামা ইকরাম তাদের কাছ থেকে নেব, ওলামায়ের কাছ থেকে নিব। সুতরাং তাদের ভ্রষ্টতার কথা এবং তাদের আকীদার বিচ্যুতির কথা এটা আমাদের দেশের সকল প্রতিষ্ঠান এবং আমাদের দেশের সকল গ্রহণযোগ্য ওলামা ইকরাম বা জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি আব্দুল মালিক সাহেব সহ আমাদের দেশের সেরা বিদ্যাপীঠ পটিয়া, হাটহাজারী, লালবাগ, ফরিদাবাদ, কামরাঙ্গীরচর সহ সকল প্রতিষ্ঠান এ ব্যাপারে রহমানিয়া সহ
তারা এই ব্যাপারে ফতোয়াও প্রদান করেছেন, যেটা বই আকারে বের হয়েছে, তাদেরকে সহযোগিতা না করানো। যদিও বাহ্যিকভাবে তারা দিনই কাজ আঞ্জাম দেয় বলে দেখা যায়, কিন্তু বস্তুত তাদের আকীদার কারণে তাদেরকে সহযোগিতা করা এক ধরনের দিনের ওপরে হস্তক্ষেপ করার শামিল। বিধায় আমরা তাদের ইজতেমা সেখানে হোক এটা আমরা চাই না। তবে তারা যদি করতে চায় সেটা সরকারের ব্যাপার, যেহেতু সরকার প্রতিশ্রুতি দিয়েছেন আমাদেরকে এবং আমাদের সাথে ওয়াদাবদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ যে এখানে শুধুমাত্র শুরাই নিজামের ইজতেমাই হবে, এটা তাদের কাছ থেকে স্বাক্ষরও নিয়েছেন। আমরা মনে করি যে তাদের এখানে করার কোনো রকমের কোনো সুযোগ নাই। একটু এই কথাটার সাথে না ভাইজান 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 আপনার কথার সাথে আরেকটা পার্ট ছিল, একটা অংশ ছিল, সেটা হলো যে আমি যেটা বলছি হত্যার বিষয়টাই বলছি। আপনারা একটু হ্যাঁ, আশা করি শুনবেন ইনশাআল্লাহ। আপনারা একটু যদি পিছনের দিকে যান এবং পিছনের ঘটনাগুলোকে আপনারা খতিয়ে দেখেন, আশা করি মিল খুঁজে পাবেন। যেই রাত্রে হত্যাকাণ্ড হয়েছে 17 তারিখে ডিসেম্বরের দিবাগত রাতে, সেই সময়ে এর আগের দিনেই এই সাদ সাহেবের অনুসারী যারা বাংলাদেশে সাদপন্থী, তাদের যিনি প্রধান মুরব্বী বাংলাদেশে ওয়াসিফ সাহেব, উনি ওনার পক্ষ থেকে একটা পত্র পাঠিয়েছেন। সেই পত্রটার মধ্যে উনি লিখেছেন যে এইবারের জোটটা হইল সম্পূর্ণ ব্যতিক্রমী জোট, সবাই যার যার মতো করে প্রস্তুতি নিয়ে আসবা, হাতের মধ্যে টর্চ লাইট এবং বিভিন্ন রকমের প্রস্তুতি, শুকনো খাবার, এই সবগুলো নিয়ে আসবা। এই ধরনের কথা তো আমাদের তবলিগ জামাতের জোরের প্রস্তুতির ভিতরে কখনোই থাকে না। রাতের অন্ধকারে এইভাবে টর্চ লাইট নিয়ে আসবে। আর আমাদের ওলামাই কেরামের সাথে যারা চলেন এবং ওলামাদের তত্ত্বাবধানে, শুরাই নিজামের তত্ত্বাবধানে যারা তবলিগি কার্যক্রম চালান, কাকরাইল এবং ইজতেমার মাঠে যারা থাকেন, তাদের তো ওই রকম কোনো প্রস্তুতি ছিল না। রাতের বেলায় তারা ঘুমন্ত ছিলেন এবং সেই ঘুমন্ত ব্যক্তিদের উপরে তাদের প্রধান মুরব্বীদের নির্দেশে তারা অগত্যা অতর্কিত হামলা চালায়। এবং এটাও আপনাদের সামনে আনতে চাই, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে বলেছিলেন আপনারা একটু থামেন, একটু ধৈর্য ধরেন, আগামীকাল 18 তারিখ আপনাদের সঙ্গে মন্ত্রণালয়ে বৈঠক হবে। কিন্তু তারা ওই রাত পর্যন্ত তারা ধৈর্য ধরে নাই। ওই রাতের মধ্যেই কিসের ইশারায়, কিসের জন্য তারা অতর্কিত হামলা চালালো। এবং হামলা যে তারা চালাইছে 30,000-এর মতো কাছাকাছি লোক তারা নিয়ে এসে তারা সন্ত্রাসী কায়দায় ভিতরে ঢুকলো এবং যেটা আমাদের সকলকে ভাবাইছে, পুরা দেশকে তখন উত্তাল করে দিয়েছিল, সকলেই উদ্বিগ্ন ছিলেন। সর্বশেষ যে বিষয়টা বলতে চাই, পরের দিন আমাদের মন্ত্রী পরিষদ অর্থাৎ উপদেষ্টাদের ব্যাপক উপস্থিতিতে যে মিটিং হয়েছে, আমরা এখানে বক্তব্যের মধ্যে উপস্থাপন করেছি, তারা সবাই বলেছেন যে এটা দুই পক্ষের না, একপাক্ষীয় হামলা এবং এটা কেবলমাত্র সাদপন্থীরাই একতরফা হামলা করেছে। নিশ্চিতভাবে একতরফা হামলা যদি কেউ করে, সেই একতরফা হামলার ভিতরে তো নিজেদের মানুষও তো তাদেরই ভুলের কারণে রাতের অন্ধকারে আক্রমণের শিকার হতে পারে। প্রথম যে বিষয়টা দেখা, সেই বিষয়টা হইল আক্রমণকারী কারা। যারা আক্রমণকারী, যারা উস্কানিদাতা, যারা হত্যাকারী এবং যাদেরকে এই আক্রমণের সঙ্গে জুড়বার জন্য বলা হয়েছে, তারাই এই হত্যাকাণ্ডের পরিপূর্ণ দায়ভার নিতে হবে। এক্ষেত্রে আমার একটা হলো, প্রশ্ন হচ্ছে যে আপনারা এই গণতান্ত্রিক বাংলাদেশে কারো আপনারা একটা অনুসরণ করেন, তারাও একটা অনুসরণ করেন, আপনারা যে দাওয়াত দেন তারাও সেম দাওয়াত দেন। হয়তো আপনারা যেটা বলছেন আকিদাগত সেটা সামান্য, ব্যাজের কোনো প্রবলেম না, তারা এখানে অন্য কোনো ধর্মের দাওয়াত দেয় না। সেদিকে থেকে বিশাল একটা অংশকে আপনারা আপনাদের মতো করে তাদের যে আপনারা যেটা বলেন যে আপনারা ইস্তেমা করবেন, তাদেরকে করতে দেবেন না, সেই অধিকার আপনারা আসলে রাখেন। সেই বিষয়টাই আমরা এখানে কিছুটা এসে গেছে, বাকিটা আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। গণতন্ত্র বলছি, গণতান্ত্রিক বিষয় যেটা, এটা রাজনৈতিক বিষয়। রাজনৈতিক বিষয়ে দেশের জন্য, সমাজের জন্য, জনগণের জন্য যে কেউ যার যার মতো করে তার চিন্তা লালন করার অধিকার রাখে। কিন্তু কোরআন এবং হাদিস এর কথা যারা বলবে, তারা যার যার মতো করে কোরআন বিকৃত করে তারা উপস্থাপন করবে, এই অধিকার আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হয় নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, সুন্নত, হাদিস
এবং কোরআনে পাকের অনুসরণ করে যারা তবলিগ করবে তারাই মূল ধারা, তারাই সহি এবং তারাই একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলার অধিকার রাখে। এর বাইরে কেউ অধিকারই রাখে না, 1 নম্বর। 2 নম্বরে যে প্রজ্ঞাপনটা জারি হয়েছে, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, যে প্রজ্ঞাপনটা জারি হয়েছে যে সাতপন্থীরা 2025-এর 2রা ফেব্রুয়ারিতে যে প্রজ্ঞাপন জারি হয়েছে, ইজতেমার মাঠে তারা এবারই শেষবারের জন্য আর ঢুকতে পারবে না। আত্মস্বীকৃতি। হ্যাঁ, এটা কিন্তু সরকার সহজভাবে দেয় নাই। সরকার দেখেছে যে তাদের একসঙ্গে ইজতেমার মাঠে তারা ওখানে যাওয়া এটা নিরাপত্তার জন্য হুমকি, এটা দেশের আইন শৃঙ্খলার জন্য হুমকি, এবং যাদের কাছে ইসলাম নিরাপদ, যাদের কাছে দেশ নিরাপদ, যাদের কাছে এই দেশের জনগণের নিরাপত্তাটা আশা করা যায়, এবং যারা এই পর্যন্ত এই দেশের সর্বস্তরের ওলামায়ে কেরাম যাদেরকে মনে করতেছেন যে তারা হক এবং সত্য মেহনত নিয়ে চলতেছে, তাদেরকেই তো আমরা না, আপনারাও একজন ইমানদার ভাই হিসাবে, আল্লাহর গোলাম রাসূলে পাকের একজন উম্মত হিসাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে দিন আসছে সেই দিন পালন করবেন, এবং কোন রকমের ভ্রষ্টতা গুমরাহি থেকে বেঁচে ওলামাদের অনুসরণ করে আমরা জান্নাতে যাব, এই চিন্তা আমরা সবাই লালন করি। সার্বিক বিবেচনায়, দেশের শান্তি শৃঙ্খলা, দেশের সব রকমের পরিস্থিতির বিবেচনায় সরকারই এই সিদ্ধান্ত নিয়েছে যে ইজতেমার মাঠে এরা যারা নাকি এই দাঙ্গা হাঙ্গামা চালায়, হত্যাকাণ্ড চালায়, তাদেরকে ওখানে ঢুকতে দেওয়া যায় না।